আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে আজকে সকালে ফেসবুকে দেখেছিলাম একটা লেখা। তো এই লেখাটা নিয়ে আমি আগেও জানতাম, তারপরে আজকে আরেকটু স্টাডি করেছি। সেটা হচ্ছে সহবাস অথবা সেক্স কতদিন পর করতে পারবেন হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর, অথবা আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর যদি সেক্স করেন ইমিডিয়েট আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন, তাহলে কী কী প্রবলেম হতে পারে, এবং হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার কতদিন পর থেকে আপনার সেফ একটা টাইম লাইন আছে। তো ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখেন, হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পরপরই আপনি যদি সেক্স করেন, তাহলে আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার রেজাল্টকে কম্প্রোমাইজ করতে হবে। লাইক আপনার এই যে প্রসিডিউর, এই প্রসিডিউরকে কম্প্রোমাইজ করতে হবে, রেজাল্ট একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। আর আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার মিনিমাম 7 থেকে 14 দিন পর্যন্ত এই সহবাস অথবা সেক্স করতে পারবেন না। দেখেন, এটা নিষিদ্ধ না, বাট আপনার রেজাল্টের কাছে যদি আপনি থিঙ্ক করেন, তাহলে আপনাকে এটা কম্প্রোমাইজ করতে হবে। যাই হোক, আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর যদি সেক্স করেন এই টাইমের ভিতরে, তাহলে 4টা রিস্ক থাকে। সেই 4টা রিস্ক আপনাদেরকে আমি সহজেই বলি। সেটা 1 নম্বর সেটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার বৃদ্ধি পাবে, ইনক্রিজ ব্লাড প্রেশার। আপনার ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার ফলে কিছু প্রবলেম জেনারেট হবে আপনার নতুন চুলে। ব্লাড প্রেশারটা কেন বাড়বে সেটা বলি। দেখেন, সেক্স অথবা সহবাস করার সময় আমাদের বডিতে একটা প্রেশার জেনারেট হয়। এই বডির বা ইটসেলফ প্রেশারে আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যায়। তো আমাদের নিউ যে হেয়ার ফলিকল, এই গোড়াগুলো হচ্ছে তখন পর্যন্ত আপনার লক হয় না ঠিকঠাক মতো, অথবা হচ্ছে আপনার একবারে পূর্ণ হয়ে যায় নাই। তো যার ফলে আপনার এই ব্লাড প্রেশার ইনক্রিজ হওয়ার ফলে আপনার হচ্ছে ব্লিডিং হতে পারে। 2 নম্বর যেটা কারণ, সেটা হচ্ছে আপনার ডিসলকড গ্রাফট। আপনি যে হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা করেছেন, যেহেতু সহবাস অথবা সেক্সের সময় আমাদের একটা ফ্রিকশন অথবা প্রেশার আসে, তো এই প্রেশার অথবা ফ্রিকশনের কারণে আমাদের নিউ যে হেয়ার ফলিকল, এগুলো হচ্ছে আপনার ডিসলকড অথবা উঠে আসতে পারে। 3 নম্বর যে রিস্ক, সেটা হচ্ছে আপনার সোয়েটিং। আমরা জানি সহবাস অথবা সেক্স করার সময় আমাদের বডিতে ইটসেলফ একটা প্রেশার জেনারেট হয়, যার ফলে হচ্ছে আমাদের অনেকের সোয়েটিংয়ের হয়। তো এই সোয়েটিং হওয়ার ফলে যেটা হয়, সোয়েটিং হয়ে আমাদের এই নিউ ফলিকলের গোড়ায় এই সোয়েটটা জমে আস্তে আস্তে এখানে মাইক্রো অর্গানিজম গ্রো করে। মাইক্রো অর্গানিজম গ্রো করার ফলে আমাদের যে নতুন চুলের গোড়াগুলো নষ্ট হয়ে যায়, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাই না। 4 নম্বর যে রিজন, সেটা হচ্ছে আপনার ডিলেড অফ হিলিং, মানে আপনার এটা সারতে দেরি হবে, অথবা আপনার এই যে একটা প্রসিডিউরের ভিতর আপনি আছেন, এটা আপনার হিল হইতে আরও সময় লাগবে। কারণ আপনার 1 নম্বর যেটা প্রবলেম, সেটা হচ্ছে ছিল ব্লাড প্রেশার ইনক্রিজ হলে ব্লিডিং হবে। যদি এটা হয় তাহলে ব্লিডিংয়ে প্রবলেম হতে পারে। সোয়েটিং হয়ে আপনার স্ক্যাল্প ফলিকল নষ্ট হতে পারে। তারপর হচ্ছে আপনার গ্রাফটটা উঠে যেতে পারে। এই 3টার ফলে আপনার লাস্টে যেটা হবে, রেজাল্টটা ডিলে হবে। আপনি যে প্রবলেমটা হয়েছে, আপনার যে স্ক্যাল্পে ফোটা ফোটা করছে, এটা আপনার ঠিক হতেও দেরি হবে। এখন আমরা তাহলে কিভাবে অথবা কবে থেকে আমাদের নর্মাল লাইফে যেতে পারবো, সেটা আপনাদেরকে আমি একটু বলি। এখন এটাকে আমি যেটা ভাগ করেছি 3টি ভাগে। 1 নম্বর যেটা হচ্ছে আপনার 1 থেকে 7 দিন। এই টাইমটাতে আমরা অল টাইপ অফ সেক্সুয়াল যে আমাদের ফিলিংসগুলো আছে, সেগুলোকে অ্যাভয়েড করব। ইনক্লুডিং আমরা অনেকেই মাস্টারবেশন করে থাকেন, তারাও এটা থেকে বেরিয়ে আসবেন। আর ম্যারিড পারসন যারা, তারা অবশ্যই সহবাস অথবা সেক্স থেকে দূরে থাকবেন। 2 নম্বর যে পয়েন্টটা আছে, সেটা হচ্ছে আপনার 8 থেকে 14 দিন, দ্যাট মিন্স দ্বিতীয় সপ্তাহ, 8 থেকে 14 দিন। এই টাইমটাতে আপনি মানে আপনার স্ক্যাল্পে প্রেশার পড়ে, অথবা ফ্রিকশন হয়, অথবা হচ্ছে আপনার মানে প্রেশার আসে বডিতে অথবা স্ক্যাল্পে, এই টাইপের সকল প্রকার ইন্টিমেসি অথবা সংস্পর্শ বন্ধ করতে হবে। বন্ধ না রাখলে আপনার ওই যে আগের যে রিস্কগুলো বলেছিলাম, ওগুলো হবে। তো এই 14 দিন পর্যন্ত আপনাদেরকে এগুলো মেনটেন করতে হবে। এরপর যেটা আপনার 14 দিনের পরের যে উইকটা, এই উইকটা আপনার নর্মাল। আপনি চাইলে আপনার যে কোনো নর্মাল অ্যাক্টিভিটিস লাইক সেক্স, যারা মাস্টারবেশনের মতো খারাপ কাজ করেন, তারা যে কোনো কিছু করতে পারবেন। বাট এটা মাস্টারবেশন আপনার বডিতে অনেক বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলায়, আপনার হেয়ারের রেজাল্টেরও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। তো এরপরেও আপনারা যারা এটা করেন, তারা এরপরে করতে পারবেন। বাট আপনারা একটু অবজার্ভ করবেন যে এই টাইমটাতে আপনার কোনো প্রেশার ফিল হচ্ছে কিনা, কোনো সেন্সিটিভিটি ফিল করতেছেন কিনা আপনার স্ক্যাল্পে, যার কারণে হচ্ছে আপনার এই ফলিকলগুলো আবার পড়ে যেতে পারে কিনা অথবা উঠে আসে কিনা, এগুলো আপনাকে অবজার্ভ করতে হবে।
তো এই ছিল হচ্ছে আপনার টাইম লাইন। দ্যাট মিনস হচ্ছে আপনি সেফ জোন 14 ডেজের পরে, 14 দিনের পর থেকে সেফ জোন, বাট চেষ্টা করবেন ওই টাইমটাতে আপনি অবজার্ভ করার যে কোনো টাইপের কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো আমি আশা করি এই ভিডিওটা আপনাদের খুব উপকার হবে যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছেন খুবই ইমিডিয়েট অথবা নিয়ার ফিউচারে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করবেন তাদের জন্য। আমি সবসময় চেষ্টা করি আপনাদের একটু যেন সচেতনতা বৃদ্ধি হয়, আপনারা যারা কনসিয়াসলি ঠিক মতো সব কিছু করেন একটা ভালো রেজাল্ট আপনারা পান। কারণ আমরা যারা চুল নাই, আমাদের যাদের চুল ছিল না, যাদের নাই, আমরা আসলে এই চুলের মর্মটা বুঝি। যাদের চুল আছে ওরা আমাদের এই ইস্যুগুলো নিয়ে হাসি ঠাট্টা করে, অনেকেই করে। আমি ভিডিও করি এটা নিয়ে অনেকে হাসি ঠাট্টা করে, বাট আমার কাছে মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য উপকার হবে, তাই আমার ভিডিওটা শেয়ার করা। আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি আপনাদের যদি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট কোন ভিডিওটা দিলে আপনাদের উপকার হয় সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।